দুপুরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর হাসান এইচ মনসুরের সাথে বৈঠকে বসছে আইএমএফ মিশন। নেতৃত্ব দিচ্ছেন সেখানে ক্রিস পাপাজর্জিও। বৈঠকে উপস্থিত আছেন ডেপুটি গভর্নররা। গেল 5 এপ্রিল আইএমএফ মিশন ঢাকায় আসে। এর পরের দিন থেকেই প্রতিনিধি দল অর্থ মন্ত্রণালয়, রাজস্ব বোর্ড, বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রণালয় সহ বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করে। এই মিশন বিকেলে ব্রিফ করবেন সাংবাদিকদের সাথে। কর জিডিপি অনুপাত বৃদ্ধি, খেলাপি ঋণ পুনরুদ্ধার এবং ব্যাংকিং খাতে সংস্কারের উপর গুরুত্ব আরোপ করছে আইএমএফ মিশন। এই সংস্থাটি 4.7 বিলিয়ন মার্কিন ডলার ঋণের পরবর্তী কিস্তি ছাড়ের আগে হালনাগাদ আর্থিক তথ্য পর্যালোচনা করছে। দর্শক, এই বিষয়ে একটু বিস্তারিত তথ্য আমরা জেনে নিতে চাই আমাদের সহকর্মীর কাছ থেকে। সেখানে আছেন আমাদের সহকর্মী আলমগীর হোসেন। আলমগীর, আজকের এই সভায় ঠিক কোন কোন বিষয় উঠে আসছে একটু জানতে চাই আপনার মাধ্যমে। স্মৃতির সভাটি কিন্তু এখনও শুরু হয়নি। এই সভাটি হওয়ার কথা ছিল সকাল 10:30টায়, সেটি পিছিয়ে 1:30টায় নিয়ে যাওয়া হয়েছে। আপনি জানেন যে আইএমএফের যে প্রতিনিধি দল বাংলাদেশ সফর করছে, তারা 5 তারিখে বাংলাদেশ ব্যাংকে এসেছে এবং 6 তারিখ থেকে তারা কিন্তু এই বৈঠকগুলো শুরু করেছে। তারা অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয় এবং সংস্থার সাথে তারা বৈঠক করেছে। বাংলাদেশ ব্যাংকের সাথে এখন পর্যন্ত যেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে, বাংলাদেশ ব্যাংকেরও বিভিন্ন বিভাগের সাথে তারা বৈঠক করেছে। এর পাশাপাশি তারা আসলে গভর্নরের সাথে 2 দফা বৈঠক করেছেন, 6 এপ্রিল এবং 14 এপ্রিল। এই বৈঠকগুলোতে মূলত ব্যাংকিং খাত সংস্কার নিয়ে তারা বিস্তারিত কথা বলেছেন এবং ব্যাংকিং খাত সংস্কারে বাংলাদেশ যে উদ্যোগ নিয়েছে সেই বিষয়ে তারা মোটামুটি সন্তোষ প্রকাশ করেছেন। এর বাইরে কিন্তু অনেকগুলো বিষয় আছে যে বিষয়গুলো আসলে তারা খুব বেশি একটি সন্তুষ্টি হতে পারেনি। আপনি জানেন যে খেলাপি ঋণ প্রায় 3.5 লাখ কোটি টাকা, 3,45,000 কোটি টাকা। এই খেলাপি ঋণ কীভাবে কমিয়ে আনা হবে সেই পরিকল্পনা জানতে চেয়েছে বাংলাদেশ ব্যাংকের কাছে। এর পাশাপাশি নীতি সুধার, আপনি জানেন যে উচ্চ নীতি সুধারের কারণে কিন্তু বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে। আইএমএফ সেই নীতি সুধার কমিয়ে আনার কথা বলেছেন, কিন্তু গভর্নর আসলে এই বিষয়ে এখনই নীতি সুধার কমাতে চান না। তিনি বলেছেন যে উচ্চ সুধার রয়েছে এটি কমে 8% আসলে তিনি নীতি সুধার কমিয়ে আনবেন। এর পাশাপাশি ডলারকে এই যে ঋণটি দিয়েছে, এই ঋণের আসলে একটি শর্ত ছিল ডলার খোলা বাজারে ছেড়ে দেওয়ার বিষয়টি, সেটিও আসলে মূল্যস্ফীতি আর একটু কমে আসলে হয়তো জুন নাগাদ ছেড়ে দেওয়া হবে। এর পাশাপাশি টাকা ছাপিয়ে যে ব্যাংকগুলোকে দেওয়া হয়েছে, কিসের ভিত্তিতে টাকাগুলো দেওয়া হলো, সেই সব বিষয় নিয়েও আসলে আলোচনা হয়েছে এবং রিজার্ভের পরিস্থিতি নিয়ে তারা মোটামুটি সন্তুষ্ট। আপনি জানেন যে আমাদের জুন নাগাদ নিট রিজার্ভ 17 বিলিয়ন ডলার থাকার কথা, এখন 16 বিলিয়ন ডলারের কাছাকাছি আছে। হয়তো জুন নাগাদ সেই লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারবে বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক, এবং বাংলাদেশ ব্যাংক আশা করছে ঋণের যে চতুর্থ কিস্তি জুনে ছাড় করার কথা, সেটি হয়তো যথাসময়ে ছাড় হবে বলে আশাবাদী বাংলাদেশ ব্যাংক। জি, নিশ্চয়ই। অনেক ধন্যবাদ আলমগীর আপনাকে।